ছুটে যাবে নাকি হারিয়ে পাহাড় সাগর বা লাল মাটি, দূর নদী ছাড়িয়ে অচেনা পথের বাঁকে ফেরিওয়ালার ডাকে আর শ্রীনগর কোনো অপেক্ষা করে থাকে। চেনা জীবনের মাঝে অন্য জীবনের সুরে হাতছানি দেখ কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে। নমস্কার, আজ আমরা নতুন করে ফিরে দেখা পর্ব নিয়ে আবার এসেছি। আজকের পর্বে ফিরে দেখব মুর্শিদাবাদ। আমরা চলেছি কলকাতা ছাড়িয়ে, শহরতলি পেরিয়ে, কলকাতা থেকে ব্যারাকপুর 34 নম্বর জাতীয় সড়ক মানে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে। ও, ইতিহাসের শহরের নামটাই তো বলা হয়নি আপনাদের। আমি জানি এতক্ষণ আপনারা আন্দাজ করে ফেলেছেন কোন জায়গার কথা বলছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা চলেছি মুর্শিদাবাদ। কত ইতিহাসে ছড়িয়ে ছিটিয়ে আছে, কতই যে ঘটনার পরম্পরা, সব নিয়েই আমাদের কাছে দূরের পথ চলা। কলকাতা থেকে এখানকার সড়ক পথে দূরত্ব 200 কিলোমিটার। এখনো যেতে হবে অনেকটা পথ, তাই সবাই মিলে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। আমরা এখন শিমুরালির একটা হোটেলে জমিয়ে সারলাম ব্রেকফাস্ট। মুর্শিদাবাদ যাওয়ার পথে শিমুরালি চাকদা ব্রেকফাস্টটা সেরে নিলাম। দারুণ ব্রেকফাস্ট সবাই মিলে। এরপর আবার গাড়িতে উঠবো, একদম সোজা মুর্শিদাবাদ। এখানে এসে হঠাৎ করে কাছেদূরের প্রোডাকশন টিমের সাথে দেখা হয়ে গেল। আমরা খুব খুশি। কাছেদূরকে অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা আপনাদের থেকে। আরো অনেক অনেক এপিসোড আমরা দেখতে চাই। অল দ্য বেস্ট। পেরিয়ে গেলাম পলাশী। আবার আমরা বেরিয়ে পড়লাম। পথে পড়ল খাগড়া। আমরা এখন খাগড়ায় দাঁড়িয়ে আছি। আমার বাঁ দিকে চলে গেছে মুর্শিদাবাদ, আর ডান দিকে একটা ছোট রাস্তা দিয়ে গেলে আমরা খাগড়া এই জায়গাটায় দারুণ শিল্পকর্ম। কি অপূর্ব সব শিল্পকর্ম, কি সুন্দর হাতের কাজ। শিল্পের অপরূপ জাদু ছড়িয়ে আছে এই খাগড়ায়। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের একটা ঐতিহাসিক বাণিজ্য কেন্দ্র হলো এই খাগড়া। এখানকার শিল্পীদের হাতের কাজ মন কেড়ে নিয়েছে সারা বিশ্বের। শিল্পীদের হাতে তৈরি শোলার কাজ কত অপূর্ব হতে পারে সেটা না দেখলে বিশ্বাস করাই যায় না। কাঁসার তৈরি বাসনের মনোহরা রূপও দেখলাম আমরা। এবার খাগড়া পেরিয়ে আমরা চললাম মুর্শিদাবাদ। এখানে যেমন রয়েছে হিন্দু মন্দির, তেমনই আছে মুসলিম, জৈন, পার্সিদের সমস্ত ধর্মীয় স্থান, সঙ্গে বিখ্যাত চার্চ এবং ডাচদের কবরস্থান। এবার আমাদের গন্তব্য রাজবাড়ি। আমরা এসে পৌঁছলাম রাজবাড়িতে। সন্ধ্যের আলোয় রাজবাড়িকে অপূর্ব লাগছিল। শীতের সন্ধ্যেতে আলোক সজ্জায় সেজে উঠেছে রাজবাড়ি। অপূর্ব সেই দৃশ্য আমাদের মন ভরিয়ে দিল। আর ওনাদের অভ্যর্থনা, সে তো নতুন করে বলার অপেক্ষাই রাখে না। এই রাজপরিবারের একজন আশুতোষ রায়। উনি সামাজিক নানা কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতেন বলে সেই সময়কার ভাইসরয় এবং গভর্নর তাকে রাজা উপাধিতে ভূষিত করেন। আশুতোষ রায়ের সন্তান কমলারঞ্জন রায় যুবরাজ হওয়ার পর থেকে
এক পেশাদার সমিতি গঠন করেছিলেন, আর এই কাজের জন্য কমলারঞ্জন রায় লর্ড লিনলিথগো স্বাক্ষরিত রাজা সম্মানে ভূষিত হন। শ্রী কমলারঞ্জন রায়ের সুযোগ্য উত্তরাধিকারী পুত্র শ্রী প্রশান্ত কুমার রায়, ওনার স্ত্রী সুপ্রিয়া রায় এবং পৌত্র পল্লব রায় এখন এই পরিবারের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন। রাত পেরিয়ে ভোরের মিঠে আলোয় আমরা নতুন করে খুঁজে নেব, দেখে নেব হেলে আসা আরো অনেক গল্প। একসময় জমজমাট এই রাজবাড়ি এখন হেরিটেজের স্বীকৃতি পেয়েছে আর হয়ে উঠেছে ট্যুরিস্টদের আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এই কাশিমবাজার রাজবাড়ি মুর্শিদাবাদের এক ঐতিহাসিক স্থাপত্য শৈলী বহন করে চলেছে। রাজবাড়ির চণ্ডী মণ্ডপটি দীনবন্ধু রায় কর্তৃক প্রতিষ্ঠিত। এখানে নিষ্ঠার সঙ্গে আজও দুর্গাপুজো হয়। বহু অতিথি সমাগমে ভরে ওঠে রাজবাড়ি। বহু বছর আগে যখন মহিলারা বাইরে বেরোতেন পর্দানসীন হয়ে, তাদের জন্যই ছিল এই পালকির ব্যবস্থা। কাছে দূরে এলো আমাদের কাছে, আমাদের অতিথি হয়ে রাজবাড়ি দেখলো ঘুরে, হোক কাছে দূরে অনেক পর্ব ধরে। ভ্রমণ নিয়ে এই অনুষ্ঠানের অনেক সাফল্য কামনা করি। Best of luck to your team. কাছে দূরে, কাছে দূরে। ফিরে এলাম ব্রেকের পরে সঙ্গে নিয়ে কাছে দূরে। আমাদের সঙ্গে দেখা হলো দুজনের, যারা কাছে দূরে অনুষ্ঠান দেখে আপ্লুত। আমাদের সঙ্গে কথা বললেন ওনারা এবং সামিল হয়ে গেলেন কাছে দূরের টিমের সঙ্গে। দুই বন্ধু মিলে ঘুরতে এলাম মুর্শিদাবাদ। এসে দেখছি এখানে এসেছে টিম ডিডি বাংলার কাছে দূরে। হ্যালো ম্যাম, হ্যালো। হ্যালো ম্যাম, হ্যালো। ঘুরে দেখবো এই ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ। থ্যাংক ইউ কাছে দূরে। তাহলে দুই বন্ধু দেখবো ঘুরে, সঙ্গে আছে কাছে দূরে। আমরা সেরে নিলাম লাঞ্চ। ইলাহি আয়োজন, সুস্বাদু আহার, খাবারের কত যে বাহার। লাঞ্চ সেরে আমরা পুরো টিম বেরিয়ে পড়লাম কর্ণ সুবর্ণর উদ্দেশ্যে। এসে গেছি কর্ণ সুবর্ণ। না, গুপ্তধন পাবো বলে নয়, সেই সপ্তম শতাব্দীর সময়টাকে অনুভব করব বলে। বিরাট সুবিশাল মাঠ, 4টে গেট। আমরা সবাই মিলে মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরছি। সপ্তম শতাব্দীতে শশাঙ্কের রাজধানী ছিল এই জায়গায়। 1962 সালে খনন কার্যের ফলে এখানে বৌদ্ধ বিহার ও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন মিলেছে। চৈনিক পরিব্রাজক হিউয়েনসাং তাঁর ভ্রমণ বৃত্তান্তে এই জায়গার উল্লেখ করেছেন। এই জায়গাটা শশাঙ্কের রাজধানী হিসেবেই ইতিহাসে গুরুত্ব পেয়েছে বেশি। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে বৌদ্ধ বিহারের ভিত্তি চিহ্ন পাওয়া যায় এখানে। লোকমুখে বলা হয় পৌরাণিক রাজা মহাভারতে বর্ণিত অঙ্গরাজ কর্ণের রাজত্বের রাজধানী ছিল এখানেই। কর্ণ সুবর্ণের নানা স্থান ঘুরে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের গন্তব্য এখন রানী ভবানীর মন্দির। রাস্তায় পড়ল পলসন্ডা মোড়। নিয়ে নিলাম চায়ের ব্রেক। থেকে যাব মা ভবানীর মন্দির। এখান থেকে 12 কিলোমিটার। আমরা চলে এলাম চার বাংলা মন্দির বা ভবানীশ্বর মন্দির। 1755 খ্রিস্টাব্দে নাটোরের রানী ভবানী কর্তৃক নির্মিত পোড়ামাটির মন্দির। ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই চার বাংলা মন্দির
4টে শিব মন্দিরের সমাহার এখানে আমরা দেখতে পাই। কেউ কেউ চার বাংলা ধাম বলেন, কেউ কেউ এই জায়গাকে রানী ভবানীশ্বরী মন্দির বলেন। ভবানীশ্বরীর পুরনো মন্দিরটা রেখেই তৈরি হয়েছে নতুন মন্দির। রানী ভবানী মন্দিরের চত্বর থেকেই আমরা সূর্যাস্তের অপরূপ রূপ দেখতে দেখতে আবার বেরিয়ে পড়লাম। আমরা এবার যাব ডাহাপাড়া বা জগবন্ধু ধাম। এখানে নিত্য রাধা গোবিন্দর পুজো হয়। শান্ত পরিবেশ, সাধু সন্ত আর ভক্তজনদের কাছে ধ্যান ভজনের আদর্শ স্থান এই ডাহাপাড়া ধাম। বৈষ্ণব সাধক প্রভু জগবন্ধু সুন্দর 19 শতকের শেষের দিকে এখানে আসেন ও সাধনা করেন। ওনারই স্মৃতিতে এখানে মন্দির, আশ্রম ও কীর্তাঙ্গন গড়ে ওঠে। দিন পেরিয়ে নামল সন্ধে। শীতকালীন সান্ধ্য আড্ডায় কেটে গেল অনেকটা সময়। এবার পালা নৈশভোজের। আজ কেমন যেন নিজেকে রাজা রাজা মনে হচ্ছে। আজকে আমরাই রাজা। চলো শুরু করি। কোথা থেকে যেন শুরু করি? রাজভোগের আস্বাদ নিতে নিতে নিয়ে নেব একটা ব্রেক। ফিরে এলাম ব্রেকের পরে, সঙ্গে নিয়ে কাছে দূরে। দাঁড়িয়ে আছি সকালবেলায় মুর্শিদাবাদ জেলা। আমি শুনেছি মুর্শিদাবাদে গরমে খুব গরম আর ঠান্ডায় খুব ঠান্ডা। তাই দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হলো কি কাশিম বাজারে প্যালেস অফ দ্য রয়্যালস রাজবাড়ি। এই রাজবাড়িটা মুর্শিদাবাদ জেলার ঠিক মাঝখানে, তাই যত দেখার জায়গাগুলো সব কাছাকাছি। প্রথমে যাব হাজারদুয়ারি ইমামবাড়া। হাজারদুয়ারি যাবার পথে পড়ল মুর্শিদ কুলি খাঁর সমাধি ও মসজিদ। 1723 থেকে 24 সালের মধ্যে মুর্শিদ কুলি খাঁ নিজেই এই মসজিদ ও সমাধি নির্মাণ করেন। মুর্শিদ কুলি খাঁয়ের শেষ ইচ্ছা অনুযায়ী ওনার মৃতদেহ এখানেই কাটরা মসজিদের একদম প্রবেশদ্বারে কবর দেওয়া হয়। উনি তার জীবনের শেষ বয়সে নিজের কাজের জন্য অনুতপ্ত ছিলেন। সেই কারণেই মসজিদে নামাজ পড়তে আসা পুণ্যবান মানুষের পাদস্পর্শের মাধ্যমেই উনি তার পাপ থেকে মুক্তি পেতে চেয়েছিলেন। এখন কাটরা মসজিদটি প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ দ্বারা সংরক্ষিত। কাটরা মসজিদে নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি দেখে বেরিয়ে পড়লাম।
যাব হাজারদুয়ারি। নাম না জানা অনেক প্রাচীন স্থাপত্য দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। আমরা হাজারদুয়ারি যাওয়ার পথে অঙ্গবঙ্গ কলিঙ্গ অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যার সাক্ষী হিসেবে এখনো দাঁড়িয়ে থাকা প্রবেশ তোরণ অতিক্রম করলাম। মুর্শিদাবাদের সাধারণ মানুষের নানান জীবিকার মধ্যে ঘোড়ায় টানা টাঙা একটা অন্যতম জীবিকা। বহু প্রাচীন ঐতিহাসিক শহর, এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে নবাবী আমলের অনেক নিদর্শন। বাংলার এক ঐতিহাসিক নিদর্শন এই হাজারদুয়ারি, পুরোনো নাম বারাকপুর। আর ঠিক উল্টো দিকে বাংলার বৃহত্তম ইমামবাড়া, নিজামাত ইমামবাড়া। মুর্শিদাবাদে এসে ইমামবাড়া দেখবো না, হাজারদুয়ারি দেখবো না, সেটা কি হতে পারে? চলুন। আমরা পৌঁছলাম হাজারদুয়ারি আর ইমামবাড়া দেখতে। 1837 সালে নবাব নাজিম হুমায়ুন জায়ের আমলে ভাগীরথীর তীরে এই হাজারদুয়ারি নির্মাণ করা হয়। স্থপতি ডাঙ্কান ম্যাকলিওড তাঁর নকশায় এই হাজারদুয়ারির 1000টি দরজা তৈরি করেন। সেগুলোর মধ্যে 900টি দরজা আসল আর 100টি দরজা নকল। আর বর্তমানে এটা ভারতের পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ দ্বারা পরিচালিত। হাজারদুয়ারির ঠিক বিপরীত দিকে অবস্থিত ইমামবাড়া। এই ইমামবাড়াটি ভারত ও পশ্চিমবঙ্গ তথা এশিয়ার সবচেয়ে বড় ইমামবাড়া। হাজারদুয়ারি দেখতে এসে ইমামবাড়া তো আপনাকে দেখতেই হবে। আসলে নিজামত ইমামবাড়াটি 1848 খ্রিস্টাব্দে নবাব মনসুর আলী খাঁ নির্মাণ করেছিলেন। সেখান থেকে মুর্শিদাবাদের এই ঐতিহাসিক স্থানটি নবাবী আমলের জাঁকজমক এবং ব্রিটিশ যুগের স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। হাজারদুয়ারি দেখে আমরা এগিয়ে চললাম হীরাঝিলের দিকে। পথে পড়ল মুর্শিদ কুলি খাঁর মেয়ে আজিমুন্নেসা বেগমের কবরস্থান। হীরাঝিল বা মনসুরগঞ্জ প্রাসাদ হল বাংলা, বিহার ও ওড়িশার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার একটি ঐতিহাসিক নিদর্শন। এটি মির্জাফরের জাফরাগঞ্জ প্রাসাদের ঠিক উল্টো দিকে ভাগীরথীর অপর পারে অবস্থিত। এই প্রাসাদটির পুরোটাই প্রায় নদীগর্ভে চলে গেছে। এখন সিরাজের সাধের রাজপ্রাসাদ ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এবং সরকারি হস্তক্ষেপে এটিকে রক্ষণাবেক্ষণ করার জন্য নবাব সিরাজউদ্দৌলা স্মৃতি সুরক্ষা ট্রাস্ট নামে একটি সংস্থা লড়াই করছে। আমরা এখন দাঁড়িয়ে আছি রশিদপুরের ঐতিহাসিক রাজপ্রাসাদ, রাজা দেবী সিং এর রাজপ্রাসাদ। পুরোটা ঘুরে দেখতে চান? চলুন। এখন বর্তমান প্রাসাদটি 1865 সালে রাজা কীর্তিচন্দ্র সিংহ বাহাদুর নির্মাণ করেন, যিনি উত্তর ভারত থেকে এসে ব্রিটিশদের অধীনে স্থানীয় কর সংগ্রাহক হিসেবে নিযুক্ত হন। রাজবাড়ির সামনের অংশটি গ্রিক এবং রোমান স্থাপত্য দ্বারা প্রভাবিত, যা দেখতে অনেকটা বিখ্যাত হাজারদুয়ারি প্রাসাদের মতো। প্রাসাদের ভেতরেই রয়েছে একটা বিশাল উঠোন, আর ঠিক তার পেছনেই একটা বিশাল মন্দির প্রাঙ্গণ। এখানে রয়েছে সংকটমোচন মন্দির। এরপর দক্ষ গাইডের সাহায্যে আমরা এই প্রাসাদের সম্পর্কে জানলাম নানা তথ্য। এটা নাট্যশালা, রাজাদের নাট মন্দির। কলকাতার বড় বড় অপেরা পার্টি এখানে যাত্রা করে গেছে, যেমন শান্তি গোপালের তরুণ অপেরা। এটা
বাকিংহাম প্যালেসের অনুকরণে এই বিল্ডিং। পৃথিবীর সর্বোচ্চ প্রাসাদ ওয়েস্ট বেঙ্গলের 3টে বিল্ডিং আছে, যেমন রাজভবন, হাজারদুয়ারি, রাজবাড়ি। ক্যাটাগরি বাকিংহাম প্যালেস, পৃথিবীর সর্বোচ্চ প্রাসাদ। এর ভেতরে বহু কারুকার্য আছে, হাজার হাজার দর্শনার্থী এখানে দেখতে আসেন। আর আগের দিনে এখানে খাজনা আদায়ের ঘর ছিল, হাজার হাজার মানুষ খাজনা দিতে আসতো এবং রসিদ নিয়ে যেত। এটা ছিল বিএলআরও অফিস। তারপরে বিএলআরও অফিস কেটে গেলে এটা রাজাদের জমিদারির পর এটা বর্তমানে টুরিস্টদের এটা দেখাশোনা করছে। যেমন প্রতিটা সিজনে এখানে হাজার হাজার দর্শনার্থী এখানে দেখতে আসেন। এর ভেতরে পাথরের ভাস্কর্য আছে, যেটা জাফরির কাজ, তাজমহলের কাজ। এবং শাহজাহানের ময়ূর সিংহাসনে আকৃতি একটা গেট আছে। গেটটা খুব অদ্ভুত ধরনের গেট, অথচ উইদাউট ইনস্ট্রুমেন্ট ওখানে হাত দিয়ে সেই সব গেট তৈরি করেছে। আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন। সেই দর্শনার্থীদের আমরা গাইড আমরা দেখাই। এই নসিপুর রাজবাড়ির অন্দরেও ছড়িয়ে আছে অনেক ইতিহাস। সত্যি বলতে জানুয়ারির প্রচণ্ড ঠান্ডায় এই রাজবাড়ির একদম প্রবেশদ্বারের সামনে আমরা সবাই মিলে আগুন জ্বালিয়ে খুঁজতে লাগলাম উষ্ণতা। সেই সময় সন্ধ্যা নামছে। আমরা চলে এলাম খোশবাগ, 3 গম্বুজের মসজিদ। এখানে শায়িত আছে সিরাজের সমাধি। খোশবাগের চারপাশে বিশাল বাগান আর মাঝে রাস্তা। খোশবাগ মানে সুখের বাগান। এখানে নৌকা করে আসতে হয়। এই খোশবাগেই শায়িত আছেন নবাব আলীবর্দী খাঁ, আর তার ঠিক পাশেই শায়িত আছেন তার প্রিয় নাতি সিরাজউদ্দৌলা। দুজনের সমাধি একেবারে পাশাপাশি। এছাড়াও এখানে শায়িত আছেন নবাবের প্রিয় পত্নী লুৎফান্নেসা বেগম এবং তার শিশুকন্যার সমাধি। এটা আলীবর্দীর পারিবারিক কবরস্থান। সুখের বাগান থেকে আমরা বেরিয়ে পড়লাম এবং পথে পড়ল মুর্শিদাবাদের বিখ্যাত জায়গা চক বাজার মোড়। আমরা সবাই কিন্তু মুর্শিদাবাদের বিখ্যাত মালাই চা খাওয়ার জন্য নেমে পড়লাম। সেখানেই আমাদের সঙ্গে দেখা হয়ে গেল দূরদর্শনের পরিচিত সমাজকর্মী সমর্পিতার সঙ্গে, যিনিও তার দলবল আমাদের কাছে দূরের টিমকে পেয়ে আপ্লুত। আদান প্রদান হলো মুর্শিদাবাদ নিয়ে নানা কথার। আমরা সবাই মিলে চকবাজার মোড়ে চা খেয়ে নিলাম, মালাই চা। সেই বিখ্যাত চকবাজার মোড়ের মালাই চা খেয়ে আমরা রওনা দিলাম টাঙ্গায়। মুর্শিদাবাদ এসে টাঙ্গায় না চড়লে মুর্শিদাবাদ আসাটাই তো আপনার বৃথা। একদম গঙ্গার ধার ধরে ঘোড়ায় টানা টাঙ্গায় ঘোড়ার খুরের আওয়াজের সঙ্গে চলতে চলতে ইতিহাসের পরিক্রমা শেষ করলাম। নতুন করে ফিরে দেখা পর্ব এই পর্যন্ত। পরের সপ্তাহে আপনাদের নিয়ে যাব নতুন কোনো স্থানে। আবার আমরা আসব ফিরে, সঙ্গে নিয়ে কাছে দূরে।
ছুটে যাবে নাকি হারিয়ে পাহাড় সাগর বা লাল মাটি দূর নদী ছাড়িয়ে অচেনা পথের বাঁকে ফেরিওয়ালার ডাকে আর শ্রীনগর কোনো অপেক্ষা করে থাকে। চেনা জীবনের মাঝে অন্য জীবনের সুরে হাতছানি দেখ কাছে দূরে কাছে দূরে কাছে দূরে কাছে দূরে কাছে দূরে কাছে দূরে কাছে দূরে